আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আরেকটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি আবারও চলে এসেছি একটা সপ্তাহের বাজার গোছাতে, কারণ আমি দেখেছি আমি যখনই এরকম সপ্তাহে কিছু বাজারঘাট তোমাদের সাথে শেয়ার করি সেটা তোমাদের খুবই ভালো লাগে। তার জন্য কিন্তু আবারও প্রথম থেকে একদম নিয়ে চলে এসেছি আজকের বাজারঘাট গোছানো। তো আগের দিন রাত্রিবেলাতেই নিয়ে এসেছিলো, আর রাত্রিবেলাতেই যেহেতু অনেক কাজ থাকে, আমার সেলাই টেলাই কাজগুলো পড়ে থাকে, তো তার জন্য কিন্তু সন্ধেবেলায় আর টাইম পাইনি। আর সন্ধেবেলা কী বলো তো, ভিডিওটা করলে না ভিডিওর কোয়ালিটিটা খুব একটা ভালো আসে না, কারণ ঘরটা আমার অনেকটাই অন্ধকার, একটা মাত্র লাইট আছে তার জন্য। তাই এখন সকালবেলা বসে পড়েছি জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিতে। আর অনেকটা সকাল সকালই উঠেছি, কারণ জানি আজকে অনেকটাই কাজ আছে, আর আজকে আমাকে একা হাতে সমস্ত কিছু কিন্তু করতে হবে। আর যখন দেখবে এইসব চিন্তা ভাবনাগুলো নিয়ে রাত্রিবেলা ঘুমোতে যাবে, ঠিক মতন কিন্তু ঘুমও হয় না, টেনশনে যে আমাকে সব করতে হবে, এই কাজটা বাকি আছে আমার, ওই কাজটা করতে হবে, তার জন্য কিন্তু। চলো কী কী আছে সেগুলো তোমাদের বলে দিই। তার আগে তোমরা হয়তো ভাববে যে এত অল্প বাজারে তোমাদের সপ্তাহ চলে যায়। না, আমাদের সপ্তাহ যায় না, মানে আমাদের যখন যেটা শেষ হয়ে যায় সপ্তাহের মধ্যে সেইগুলোই কিন্তু আমরা নিয়ে আসি। তো যেগুলো শেষ হয়ে গিয়েছিলো সেগুলোই এনেছে। তো আজকে নিয়ে এসেছিলো চিনি, চা পাতা, তার সাথে হলুদ, খেজুর, 2 রকমের বিস্কুট, ডিটারজেন্ট, ধনে, সাবান 2 রকমের, তার সাথে এনেছিল সাদা তেল, গোটা গরম মশলা, চাল, মুড়ি। কারণটা কেন বলো তো, যে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে মাসকাবারি বাজার করতে অনেকটা টাকা লাগে, আর সেই টাকাটা না সত্যি কথা বলতে সব সময় কিন্তু জোগাড় থাকে না। কিন্তু তুমি অল্প অল্প করে বাজার করলে দেখবে তোমার হাতে সেই টাকাটা থাকে, তুমি বাজারটা করতে পারো। আর একটা মিডল ক্লাসে যে সব কিছু একদম মজুত করে রাখাটাও কিন্তু পসিবল হয় না সব সময়। আর এই যে হ্যাঁ, এই বিরিয়ানির চালটাও না আব্বা নিয়ে এসেছিলো। তো সকালবেলায় ছেলে ব্যাগ থেকে বার করে আর মাকে দেখাতে যাচ্ছিলো, তো আর গিয়ে হাত থেকে ফসকে পড়ে গিয়ে প্যাকেটটা পুরো ছিঁড়ে গেছে। তো ওইটাই আবার কৌটোর মধ্যে আগেই ঢেলে রেখেছিলাম। আর একটা বিস্কিটের কৌটো, মানে বিস্কুটটা ঢেলেছি, আর একটা বিস্কুট না মানে অন্য একটা কৌটোর মধ্যে রাখবো গোটাই, প্যাকেটটা এখন ছিঁড়বো না। তো তার জন্য বার করেছিলাম বলেই দেখতে পেলাম, নাহলে আমি ভুলেই গিয়েছিলাম। আর এই যে সব মুদিখানার বাজারগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি, এখন চলে এসেছি সবজির বাজারগুলো গুছিয়ে নিতে। তো আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে সপ্তাহে 2টো হাট বসে, সবজির হাট, তার সাথে অনেক কিছু বিক্রি হয়। তো সেখান থেকেই আব্বা হাটটা করে নিয়ে এসেছে সবজির, তার সাথে কিন্তু মুদিখানার বাজারটাও করে নিয়ে এসেছে একসাথে। তো আদা রসুন অনেক কিছুই নিয়ে এসেছে, আর আদা রসুনটা না এবারে 2বার বেশি বেশি আনা হয়ে গেছে। তো তার জন্য বলছিলাম যে ভালোই হয়েছে, মাঝে মাঝে কিন্তু আদা রসুনের দাম একদম অনেকটাই বেড়ে যায়, তার থেকে একটু রয়ে গেল, ভালোই হলো, এইগুলো তো আর পচে যাবে না, তাই না? কিন্তু আদাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আদাটাকে ফ্রিজেই রাখি, আর রসুনটা কিন্তু এরকম একটা ছোট্ট পেতের মধ্যে কিন্তু রেখে দিই। তো দেখো বাড়িতে তো কয়েকটা টমেটো ছিল, আবার কিন্তু আব্বা টমেটো নিয়ে এসেছে, অনেকটাই কিন্তু টমেটো হয়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু আমি এইভাবেই রাখি। আর আজকে যা যা রান্না করব সেগুলো বার করে রেখে বাকি সব কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো ভালো করে গুছিয়ে। তোমরা যদি আমার ভিডিওর এই পর্যন্ত দেখে থাকো, তোমাদের যদি আমাকে ভালো লেগে যায় বা আমার ভিডিওটা ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ দেয়। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর শেষে গিয়ে যদি ভালো লেগে যায় একটা সুন্দর দেখে কমেন্ট করতে ভুলো না। আর এই যে দেখো সবজিগুলো কিন্তু প্লাস্টিকের মধ্যে রেখে রেখে কিন্তু সব যে ফ্রিজের মধ্যে যে বাস্কেটটা থাকে সেটার মধ্যে কিন্তু ভরে দিলাম। আর পেঁয়াজটা আর আলুটা না শেষ হয়ে গেছিলো, আলুটা আর হাট থেকে নিয়ে আসে না, আমাদের এখান থেকেই নিয়ে নেয় একবারে। তো মা গিয়ে আলুটা নিয়ে আসবে, তাই পেঁয়াজটা এখন ঢেলে দিলাম। আর এই যে চলে এসেছি এখন রান্নার কাজে, মা নেই আজকে বাড়িতে, মা গেছে একটু মায়ের দরকারে। তো আমি এখন রান্নাবান্না সব কিছু কিন্তু করব, তার সাথে করব আমার আজকে রান্নাঘরটা একটুখানি ক্লিনিং। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
তো রান্নার প্রথমেই যে জিনিসটা লাগে আমাদের সেটা হলো মশলা। সেই মশলাটাই এখন আমি বানিয়ে নিচ্ছি। আর আমাদের না ধনে গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিলো, তাই মা বলেই গিয়েছিলো যে ধনেটা একটুখানি গরম করে মানে হালকা একটু গরম করে গুঁড়িয়ে নিতে। তো আমি এখানে সেই জিনিসটাই করছি, কিন্তু ভালোভাবে না গুঁড়োনো হয়নি, তাই এটাকে দুবার করে আমি একটু ভালোভাবে মিক্সির মধ্যে মানে ঘুরিয়ে নিয়ে আবার একটুখানি চেলে নিয়েছি, জানো তো। চেলে নিয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই বেরিয়েছিলো, সেটাকে আরেকবার মিক্সির মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ডও হয়ে গিয়েছিলো। এখন কিন্তু মশলার কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। কিছুটা ধনে গুঁড়া আমি যেটা রেগুলার ব্যবহার করা হয় মশলার কৌটোটা সেটার মধ্যে রাখছি, আর যেটা অনেকটা রাখা হয় গুঁড়ো করে একসাথে সেটার মধ্যে কিছুটা রেখে দিচ্ছি। আর আজকে না মশলার কৌটোটাও দেখো কতটা ময়লা হয়েছে, নোংরা হয়ে গেছে, সেটাকেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। কারণ মশলা রাখা আছে সেগুলো তো আর ঢালা যাবে না, ওপর থেকে কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো রান্নার জন্য সমস্ত কিছু কিন্তু কেটে বেছে জোগাড় করে নিয়েছি, তার সাথে কিন্তু ভাতটাও কাঠের জালে বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজ পাতা আলু কেটেছিলাম, প্রথমে ভেবেছিলাম একটা শুটকি দিয়ে চচ্চড়ি করব, তারপরে দেখলাম যে না শুটকি নেই, তারপরে ভাবলাম যে বাঁধাকপিটা ভাজবো আর মাছটা আলাদাভাবে ঝাল করব। তো শুটকি না থাকায় পেঁয়াজ কলিটা শুধু শুধু তো ভালো লাগবে না, তাই পেঁয়াজ কলিটা দিয়ে মাছের ঝাল করে ফেললাম। আর বাঁধাকপিটা একটুখানি ডিম দিয়ে মানে একটা ডিম দিয়ে একটুখানি তরকারি করে নিয়েছি। তো যেহেতু আমার দুটোই সবজি কাটা হয়ে গেছিলো, চাইলে কিন্তু দুদিকেই রান্নাটা বসিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমি এর সাথে সাথে কিন্তু কাজগুলোও করব, তার জন্য আর একটা করে তরকারি করেছি আর ঘরের কাজগুলো কিন্তু করেছি। আর এর সাথে কিন্তু বাকি ঘরের কাজগুলোও করেছি, তো সেগুলো আজকে তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, আজকে শুধু রান্নাঘর পরিষ্কারটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে না ছুটি ছিল ছেলেরও, তো ছেলেকে নিচের ঘরে টিভিটা চালিয়ে দিয়ে চলে এসেছি। মাও মায়ের কাজে চলে গেছে, মায়েরও যেহেতু ছুটি ছিল, তাই আমি এখন কিন্তু নিশ্চিন্তে রান্নাঘরের কাজগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার কাউন্টার টপটার ওপরে যে ছোট্ট র্যাকটা আছে না, সেই র্যাকটাকে কিন্তু খুব ভালোভাবে আমি এখন মুছে নিচ্ছি, কারণ বেশ অনেক দিন হয়ে গেছে এটা কিন্তু পরিষ্কার করা হয়নি। আর এটা যেহেতু থাকে না, এটার মধ্যে না আমি কার্ডবোর্ডগুলো কেটে কিন্তু দিয়েছিলাম, সেটা না খুব নোংরা হয়ে গেছিলো একটু, তাই কী করেছি খবরের কাগজ মুড়িয়ে এটার উপরে লাগিয়ে দিয়েছি। দেখতে বেশ একটু নতুন নতুন মতনই লাগছিল। তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে গোছানো ঘর দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর আমি গোছাতেও ভালোবাসি ঘর গোছাতে। আর ঘর গোছানোটা না সত্যি একটা আর্ট, জানো তো, সবার মধ্যে কিন্তু এই গুণটা থাকে না। আর আমি কিন্তু এইভাবেই রান্না বসিয়ে দিয়ে কিন্তু আস্তে আস্তে রান্নাঘরের টুকটাক কাজ বা ঘরের টুকটাক কাজগুলো কিন্তু সারতেই থাকি সব সময়। আর সবটা কী বলো তো, যে ক্যামেরাবন্দি করাও হয় না, কারণ এমন একটা জায়গায় গেলাম, ধরো এই ঘর থেকে ওই ঘরে যেতে হচ্ছে, সবসময় তো আর ক্যামেরা স্ট্যান্ড নিয়ে যাওয়াটা সম্ভবও নয়, তাই না। তো অনেক কাজ কিন্তু অফ ক্যামেরায় আমি করে থাকি। আর এখন যেহেতু রান্নাঘরেই আছি, তাই রান্নাঘর ক্লিনিংটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওদিকে মাছ আর পেঁয়াজ পাতা দিয়ে চচ্চড়িটা হচ্ছে, আর আমি এদিকে কিন্তু আমার যে কাউন্টার টপটা সেটা কিন্তু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এই যে দেখো এখন সব কৌটোগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে মুছে আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর তোমরা যে এই দিকে আমার স্ট্যান্ডটা দেখছো, এটা কিন্তু এইদিকে থাকবে না, খানিকক্ষণ পরে মনে হলো এটা একটু লুকটা চেঞ্জ করে দিই, তাই সব এদিককার জিনিস এদিকে, এদিককার জিনিস এদিকে একটু ঘুরিয়ে দিলাম। তোমরা দেখে জানিও যে কেমন লাগলো আর কেমন লাগছে এখানটা। আর দেখবে রান্নাঘরে কিন্তু একই রকমের কন্টেনারগুলো থাকলে দেখতে বেশ সুন্দর লাগে। আমি না কিছু কিছু করে জিনিসগুলো কিনছি, আর এগুলো না আমি সব কিছু আমার ওই সংসারের সেভিংস থেকেই কিন্তু, এই সংসার খরচের টাকা থেকেই কিন্তু আমি নিজের সে ছোটো ছোটো স্বপ্নগুলো বা ইচ্ছাগুলো না পূরণ করতে পারি, জানো তো। আর ইচ্ছা আছে রান্নাঘরটাকে আরও ভালোভাবে সাজানোর, আরও সুন্দর সুন্দর কন্টেনার আরও জিনিসপত্র দিয়ে কিন্তু রান্নাঘরটাকে মনের মতন করে সাজানোর। জানি না মনের আশা কবে পূরণ হবে। আর এদিকে দেখো আমার মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। আর এখন করে নেবো বাঁধাকপির তরকারিটা। আর বাঁধাকপিটা তো আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন বেশ ভালো করে মশলাটা কষিয়ে কিন্তু বাঁধাকপিটা রান্না করে নেব। আর এই যে দেখো রান্নার শেষে কিন্তু আমার এদিকে কাউন্টার টপটাও কিন্তু খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর এখন করব গ্যাস কাউন্টারের নিচের যে সেলফটা আছে সেটা,
কারণ ওটার মধ্যে না খবরের কাগজ বিছানো ছিল, তো খবরের কাগজগুলো অনেকটাই নোংরা হয়ে গিয়েছিলো, তাই খবরের কাগজগুলো আগে চেঞ্জ করে দিলাম। আর আমি যখনই ঘর গোছাই তখনই কিন্তু এদিককার জিনিস এদিকে একটুখানি অগোছায় মানে এদিক ওদিক করাই হয়, তাই এবারেও কিন্তু করেছি, অনেক জিনিসপত্র এদিক ওদিক গুছিয়ে নিয়েছি। আর আজকে শুধু যে রান্নাঘরের কাজ করেছি তাই নয়, দুটো ঘরও কিন্তু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এইগুলো গোছানোর পর কিন্তু আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো কেমন লাগছে তোমরাই জানিও। আর বাঁধাকপির তরকারিটা নামিয়ে নিয়েছি, বাঁধাকপির তরকারির মধ্যে একটা ডিম দিয়েছিলাম। আর এই যে নামিয়ে সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, কয়েকটা থালা বাসন আছে এবার ধোবো, তার আগে ঘরটা মুছে নিয়েছি কারণ অনেক ধুলো বেরিয়েছিল ঝাঁট দিয়েছিলাম যখন। আর এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি, এবার যাব থালা বাসনগুলো মাজতে, তারপরই চলে যাব কিন্তু ছেলেটাকে স্নান করাতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো।